আমরা লাইফের সবথেকে বড় একটা বিষয় হইছে গিয়া ডিসিশন মেকিং। যে কোনো স্টেপ নেই না এখানে আমরা লাইফে দেখা গেছে বিভিন্ন স্টেপও গিয়া যদি ডিসিশন মেকিংটা আমরা রাইট না হয় তাইলে আমরা স্ট্রাগল করি। সো এখন যে হাইপ চলে স্পেশালি ইউকে কেন্দ্রিক বিভিন্ন স্টুডেন্ট যাইরা ইউকে তারপর ভিসা রেশিও বালা, তো আমরা মনে করলাম স্পেশালি যে ইউকে তো যাইরা এক সংখ্যক স্টুডেন্ট পাশাপাশি যদি আমরা অন্যান্য দেশের সার্ভিসগুলো তারা প্রোভাইড করতাম পারি যেগুলা লইয়া তারা আসলে অবগত নাই। স্পেশালি ইফ আই সে অ্যাবাউট ডেনমার্ক, অস্ট্রেলিয়া আছে, ভালো অপরচুনিটি আছে, তারপর ফিনল্যান্ডের মতো একটা কান্ট্রি আছে, জার্মানি আছে, ইউএসএ তো মোটামুটি ভিসা অর, তো যদি ভেরিয়াস কান্ট্রি লইয়া আমরা কাজ করতাম পারি তাহলে স্টুডেন্টগুলো বেনিফিটেড হইতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ বিদেশের ভাই বোন সকল যে প্রান্ত থেকে দেখরা এই মুহূর্তে আমি আছি ঐতিহ্যবাহী সিলেটের গ্র্যান্ড প্লেসে একটা প্রোগ্রাম। আজকে আমি মোহাম্মদ মুজিবুর রহমান আপনার লগে আছি। দেশ বিদেশের ভাই বোন সকল যে প্রান্ত থেকে দেখরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলাম। আর আজকে একটা এডুকেশন এক্সপো স্টাডি এক্সপ্রেসর গ্র্যান্ড প্লেসও সিলেট আয়োজন করা হয়েছে পুরো দিনব্যাপী 10টা থেকে প্রায় বিকেল 4টা পর্যন্ত, 6টা পর্যন্ত সমগ্র দিন সারা দিনব্যাপী ওইটা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ইউনিভার্সিটির ডেলিগেটস এবং ইউনিভার্সিটির বিভিন্ন প্রতিনিধিরা আজকে আইসন প্রোগ্রামও। সো আমরা ইনশাআল্লাহ আজকে শেয়ার করবো তারা আজকের প্রোগ্রামের মেইন পারপাস এবং উদ্দেশ্য কিলাকে তা করা তারা এটা আপনার লগে শেয়ার করবো ইনশাআল্লাহ, আপনার লগে থাকবা। আচ্ছা, আমরা লাইফের সবথেকে বড় একটা বিষয় হইছে গিয়া ডিসিশন মেকিং। যে কোনো স্টেপ নেই না এখানে আমরা লাইফে দেখা গেছে বিভিন্ন স্টেপও গিয়া যদি ডিসিশন মেকিংটা আমরা রাইট না হয় তাইলে আমরা স্ট্রাগল করি। সো এখন যে হাইপ চলে স্পেশালি ইউকে কেন্দ্রিক বিভিন্ন স্টুডেন্ট যাইরা ইউকে তারপর ভিসা রেশিও বালা, তো আমরা মনে করলাম স্পেশালি যে ইউকে তো যাইরা এক সংখ্যক স্টুডেন্ট পাশাপাশি যদি আমরা অন্যান্য দেশের সার্ভিসগুলো তারা প্রোভাইড করতাম পারি যেগুলা লইয়া তারা আসলে অবগত নাই। স্পেশালি ইফ আই সে অ্যাবাউট ডেনমার্ক, অস্ট্রেলিয়া আছে, ভালো অপরচুনিটি আছে, তারপর ফিনল্যান্ডের মতো একটা কান্ট্রি আছে, জার্মানি আছে, ইউএসএ তো মোটামুটি ভিসা অর, তো যদি ভেরিয়াস কান্ট্রি লইয়া আমরা কাজ করতাম পারি তাইলে স্টুডেন্টগুলো বেনিফিটেড হইতো। এখন আপনি যদি খালি ইউকে লইয়া চিন্তা করেন তাইলে একসময় দেখা যাচ্ছে স্টুডেন্টের ফ্লোগুলো খালি ইউকে কেন্দ্রিক হয়ে যাব, অন্যান্য দেশের যে ইনফরমেশনগুলো এগুলো তারা গ্যাদার করতে পারতো না। সো দ্যাটস ওয়াই আমরা মনে করলাম যে একটা চাদর নিচে যদি ভেরিয়াস ডেলিগেটস লইয়া আমরা কাজ করতাম পারি তাইলে স্টুডেন্টগুলো বেনিফিটেড হইলা। পাশাপাশি আমরা ইংলিশ রিলেটেড বিভিন্ন জিনিস আছে চাইলে আজকে তারা হেল্প পাইবা। ওয়াইটিসির ডেস্ক আছে, ডুয়েলিঙ্গোর ডেস্ক আছে, তারপরে ব্যাংকিং যে সার্ভিসটা ওখানেও একটা বুথ আছে, তো হুবালি ব্যাংক এক্স্যাক্টলি। স্টুডেন্ট ভিসা আপনার দেখা গেছে অনেকে মনে করেন যে আমি হুটহাট এক জায়গাতে অ্যাপ্লিকেশন করলাম, দিন শেষে আমার 1 মাস 1.5 মাসের ভিতরে সপ্তাহ হয়ে যাবে। আসলে ইলা পসিবল নয়, ইট টেকস টাইম, একটা সময়ের বিষয়। আপনি চাইলেও একটা ডিসিশন নিয়ে 1 মাস 1.5 মাসের ভিতরে কিচ্ছু করতে পারতেন না। আপনার একটা প্রি প্ল্যান লাগবো, একটা ডিসিশনের মাধ্যমে আপনি প্রথম একটা স্টেপ দেন, আরেকটা স্টেপ, এরপরে আরেকটা স্টেপ, একটা স্টেপ করিয়ে সব জিনিসগুলো আগায়। দ্যাটস ওয়াই আমরা মনে করলাম why not that we should arrange something. আমরা সিলেটি স্টুডেন্টর দায় ভালো হইলো। অ্যান্ড আমরা প্রাউড করি একটা জিনিস লইয়া দেশের ইকোনমিত বড় একটা ইম্প্যাক্ট ফালায় সিলেটি হলে। আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আমি প্রাউড করি তারা। এখন স্টুডেন্ট খালি পড়াশোনার দেয় না, পড়াশোনার পাশাপাশি যদি লিজিট স্টুডেন্ট হয় তারা বালা খাজর সুযোগ সুবিধা পাইরা, which is great for the student. আসলে যদি তারা স্টাডির দেয় যায় তাহলে স্টাডির পাশাপাশি তারা কামও করতে পারবে। সো এগুলাই একসময় গিয়ে আমরা খালি সিলেটি নাই সারা দেশের দেয় আমরা একটা আইএলটিএস লাইফ স্কিলস আছে, ও লেভেল এ লেভেল ইংলিশ লই আমরা বিভিন্ন ধরনের হেল্প করি স্টুডেন্টরে। স্পোকেন ইংলিশ আছে যে একটা ইংলিশের বেসমেন্ট হওয়া হয়। একটা স্টুডেন্ট আপনার দেখা গেছে সারা যে সময় রোপণ করি আমরা ছোটোবেলা থেকে, যে সময় সারাটারে আমরা নারিশিং করি, ও প্লেসটা হয়েছে গিয়ে স্পোকেন ইংলিশও। আপনি যে সময় স্পোকেন ইংলিশ করবা আপনার ইংলিশের প্রফিসিয়েন্সি বাড়বো, আলটিমেটলি ইউড হ্যাভ দ্যাট প্রফিসিয়েন্সি, আপনি যে কোনো জায়গায় গিয়ে ডমিনেট করতে পারবা। অ্যান্ড এখনকার ওয়ার্ল্ডটা হয়েছে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, টোটালি
ইফ ইউ ডোন্ট নো দ্যাট হাউ টু স্পিক ইন ইংলিশ তাইলে আপনার স্ট্রাগল করা লাগবে ইভেন দেখো আপনার স্টুডেন্ট ভিসার দেয় আপনার যদি ইংলিশের প্রফিসিয়েন্সি ভালো লাগে তাইলে আপনার স্ট্রাগল করা লাগে না প্রিকাস ইন্টারভিউ ইমিগ্রেশনও কোনো প্রবলেমও না হিদেশও গিয়া বালা জব করতে পারো আপনি এক্স্যাক্টলি শর্টকাট কোনো সময় ভালো নাই আলটিমেটলি যারা আর্লি স্টেজ থেকে স্টার্ট করেন তার ফিউচারটা সবসময় ভালো হয় That's the thing actually. রিকোয়ারমেন্ট সম্বন্ধে কইতা যদি ইউকে ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটি মিনিমাম রিকোয়ারমেন্ট ইউকে ইউনিভার্সিটির আমরা সবসময় এক্সপেক্ট করি যে আইএলস দিয়ে স্টুডেন্টে স্টার্ট করুক একটা লম্বা সময় দিয়ে বাট ইদানিং কালে ওয়াইটিসি ডুয়েলিঙ্গো মোটামুটি ঠিক আছে বাট সময় যদি স্টুডেন্টের থাকে আমরা প্রিফার করবো আইএলস করুক কারণ আইএলস করলে আপনার কোনো ধরনের ঝামেলা হন না কোনো কিছু অ্যান্টি রিকোয়ারমেন্টও ঝামেলা হন না ইয়েস এক্স্যাক্টলি আর যদি মনে করেন না ঠিক আছে আইএলস করছেন এক সেকশনও কম আসছে তাই রিকোয়ারমেন্টটা ফ্রুটফুল হন না দেন ইন দ্যাট কেস ওয়াইটিসি যাইতে পারেন বাট লং রানর দেয় আইএলটিএস ইজ গুড আর একটা ইনফরমেশন দিবা যেহেতু আপনি স্পাউস ভিসা নিয়ে অনেকে করেন সো স্পাউস ভিসার ডিসিশন লেইছে এর লাগে অনেকে কিন্তু হেজিটেটেড তখন ওরিয়েট বা দেয়ার ডিসিশন সো ওটার সম্বন্ধে একটু যদি কইবা আচ্ছা স্পাউস ভিসার ক্ষেত্রে সোফার আউটসে আমরা এখন পর্যন্ত কোনো রিজেকশন আইছে না কারণ এই বিষয় লইয়া আপনি বালা করিয়া জানতে হইবা আসলে আপনি খাসগুলা কিতা ওকে একটা স্টেপ বাদে আর একটা স্টেপ কিলা নিতা অনেকে ডকুমেন্টগুলা কিলা অ্যাসেসমেন্ট করতে ওগুলাও জানেন না দ্যাটস ওয়াই স্ট্রাগল করেন বিভিন্ন ধরনের রিজেকশন আছে বাট আপনি যদি জানেন আসলে একটা প্রসেসটা কিনা স্টেপ বাই স্টেপ তাইলে আপনার যদি এডিশনাল ডকুমেন্টও চাই এমবিসি থেকে আপনি সাবমিট করলে ইভেনচুয়ালি আপনি ভিসা পাইবা এটা লইয়া এত হেসেলর কিছু নাই আবার অনেকের একটা সন্দেহ আছে যে স্পাউস ভিসা একসময় গিয়ে বন্ধ হয়ে যাবে স্পাউস ভিসা আসলে ইউনিভার্সিটির কোনো জিও নাই আপনি চাইলে ইয়েস যদি কেউরে নিতা চাই তাহলে অবশ্যই আপনি নিতা পারবা এই ক্ষেত্রে লিজিট ডকুমেন্ট আপনার প্রোভাইড করা লাগবে ওকে থ্যাংক ইউ আর একটা জিনিস বা সিলেটের মানুষের আমরা ইউকে বেসড একটা যে চিন্তা চেতনা এটা থেকে বারোই হওয়ার লাগে আসলে আমরা অভিভাবকরেও কিছু কন্ট্রি মানে কি তাকে অবদান রাখার কোনো সার্টেনলি আসলে জিনিসটা হয়েছে গিয়া আমরা অনেক আগটা কিউ দেখা গেছে সিলেটর 1/3 মানুষ যারা আসলে বাইরে দেশে থাকেন তারা কিন্তু সিলেটর আই মিন লন্ডনের একটা প্লেসের সিলেটর একটা টুকরা বানাই লিছেন দ্যাটস ওয়াই যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার সৌদেশ থেকে বিলং করেন তারা অনেক দিন ধরে আসেন এখন আমরা একটা প্রেফারেন্স হয়ে গেছে আমার ভাই আসেন আমি উদ্দেশ্যে যাওয়া লাগবে আমার বোন আসেন আমি উদ্দেশ্যে যাওয়া লাগবো আবার সাপোর্টেরও একটা বিষয় অনেক স্টুডেন্ট দেখা গেছে কানাডারে মনে করে না এই দেশে গিয়ে আমি একলা কিতা করবো বা আমার জব অপরচুনিটি কিতা হইব অস্ট্রেলিয়া আননোন একটা কান্ট্রি কেন গেলে কিতা হইব বাট আস্তে আস্তে এই দিকটা কি মানুষ পারই আইতে পারে স্পেশালি স্টুডেন্ট যারা ভালো ভালো স্টুডেন্ট তারা চিন্তা করে না অস্ট্রেলিয়াতে অপরচুনিটি আছে কানাডাতে অপরচুনিটি আছে ইউএসও আমি অলরেডি এইচএসসি এক্সাম দিলাইছি 2020 কোন কলেজ থাকিয়া জালালাবাদ ইউনিভার্সিটি জালালাবাদ খুব ভালো একটা কলেজ ঠিক আছে ইউনিভার্সিটি সো এইটার কিছু কিতা হয় পারপাস কিতা আপনার লাস্ট সাবজেক্টটা জানাইবা ইউনিভার্সিটি যিনি আপনার ইনো আওয়ার পারপাস কি আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি ইউকেতে অলরেডি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই হাডার্সফিল্ড ইউনিভার্সিটি হ্যাঁ অল দ্য বেস্ট অলরেডি আমার ব্যাংকে নভেম্বরে কোন কোর্স প্লিজ শেয়ার করবেন ফাউন্ডেশন কোর্সে কম্পিউটার সায়েন্স অলরেডি কি মানে কেস ফাইলিশন মানে অফার লেটার ফাইলছ নভেম্বর ইনটেক তাহলে তো অনেক কিছু আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করলাম ভালো কিছু হইব ইনশাআল্লাহ আর কোন পারপাস আছে না না স্টাডি এক্সপ্রেসের কাজগুলো অনেক ভালো আমি আগে কোনো ইউনিভার্সিটিতে এরকম কাজ পাই নাই সো এই স্টাডি এক্সপ্রেসের কাজগুলো অনেক ভালো আমার সব কাজ তাদের সার্ভিস খুব ভালো শাড়ি বিশেষ করে শাড়ি মামা আমাকে অনেক হেল্প করেছে কাজগুলো করতে দ্যাট ইজ লাইক ইনক্রেডিবল তার জন্য ডেফিনেটলি শাড়ি মামাকে অনেক ধন্যবাদ আমার কাজগুলো অনেক সহজ করে দেওয়ার জন্য আইএলস না ওয়াইটিসি দিবেন মানে আইএলস পয়েন্টটা কত ছিল 5.5 ইন্ডিভিজুয়ালি কোনটা কত ছিল একটু শেয়ার করবেন ইন্ডিভিজুয়ালি রাইটিং এ 5 স্পিকিং এ 5.5 লিসেনিং এ 6 আর রিডিং এ 4.5 গুড দ্যাটস অ্যামেজিং থ্যাঙ্কস ব্রিটিশ কাউন্সিল না আইডিপি আসলো আইডিপি ইউকেভি স্পিকিং মোটামুটি ভালো হইছে মোটামুটি আলহামদুলিল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইরে আপনার শেয়ার করার লাগে অভিমত আর অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং ডিসিশন ইউ উইল গেট ইউর ভিসা ইনটু ক্লিয়ারেন্স ইনশাআল্লাহ ইউনাইটেড কিংডম অফ নেদাইবা আজকে আমরা স্টাডি এক্সপ্রেস থেকে প্রোগ্রামের জন্য আমরা স্টাডি ইন কানাডা নিয়ে কথা বলছি তো এখানের মধ্যে আমরা বেসিক্যালি আমরা এখানে একটা কলেজ আর একটা হচ্ছে পাবলিক কলেজ আর একটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটি এই দুইটা নিয়ে আমরা আজকে বেসিক্যালি কথা বলছি তো আমাদের কোন ইউনিভার্সিটি কানাডার একটু বলবেন আচ্ছা তো এখানের মধ্যে আমাদের আছে যে সাইপ্রাস কলেজ যেটা হচ্ছে আলবার্টাতে আছে আর হচ্ছে কি আমাদের একটা ইউনিভার্সিটি আছে যেটা এটা তো আমাদের হচ্ছে ইউনিভার্সিটি অফ দ্য ফ্রেজার ভ্যালি ব্রিটিশ কলাম্বিয়াতে এই ইউনিভার্সিটি আমাদের আছে তো আজকে আমরা বেসিক্যালি আমাদের বুথে আমরা এই একটা পাবলিক কলেজ আর এই একটা ইউনিভার্সিটি নিয়ে আমরা ইনফরমেশন দিচ্ছি
জি, ওটার রিকোয়ারমেন্ট সম্বন্ধে যদি বলবেন আপনার ফাউন্ডেশন এবং আন্ডার গ্রাজুয়েট এবং প্রি মাস্টার্স অ্যান্ড মাস্টার্সের রিকোয়ারমেন্ট সম্বন্ধে একটু প্লিজ শেয়ার করবো। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষের কাছেও একটু শেয়ার করবো রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখানের মধ্যে আমাদের ব্যাচেলর প্রোগ্রাম আছে, আবার হচ্ছে কি আমাদের মাস্টার্স প্রোগ্রাম আছে। তো আমাদের ব্যাচেলর প্রোগ্রাম করার জন্য তো আমাদের হচ্ছে মিনিমাম যেটা হচ্ছে গিয়ে আমাদের এইচএসসি শেষ করতে হবে। আর মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা যাচ্ছেন ওনাদের হচ্ছে গিয়ে আমাদের এখানে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্সটা শেষ থাকতে হবে। আর হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্ট আমাদের হচ্ছে প্রশ্ন আরেকটা করে ফেলি আমি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা স্টাডি করছে তাদের কি কানাডাতে যাওয়ার সুযোগ আছে কিনা, একটা প্রশ্ন আমাদের করছেন একজন ভিউয়ার্স। আচ্ছা, ওইটা হচ্ছে কি সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। যদি আমাদের ওই ইয়ের কোনো সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই সুযোগ আছে। জি, ওইটা বলতেছি। আর মিনিমাম রিকোয়ারমেন্ট মাস্টার্সের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট? আচ্ছা, ওইখানের মধ্যে আমরা আইএলটিএসের মধ্যে আমাদের কোনো কোনো ইউনিভার্সিটির মধ্যে লাগছে যে 6, আর কোনো কোনোটার মধ্যে 6.5 হলে দেন আমরা নিতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস, ওআইটিসি যেটা, এটা কি কানাডা অ্যাকসেপ্ট করে? ওআইটিসি ওটা আমার একটু জেনে বলতে হবে। আচ্ছা, ওইটা মানে ফাইন্ড আউট করতে হবে। আর কি আইএলসি মানে মূলত মেইনলি কানাডাতে ডুওলিঙ্গো এটাও অ্যাকসেপ্টেড। এই দুইটা ইউনিভার্সিটি কলেজ যেটা আছে এটা করে। আর কোনো কি ডিসকাউন্ট অফার নেক্সট ইনটেকের জন্য আছে আপনাদের? আমাদের এখন অক্টোবর থেকে আমাদের সামার ইনটেক যাবে। তো সামার ইনটেকে আমাদের হচ্ছে কি রেজাল্টের উপর আর আইএলটিএস স্কোরের উপর দেন হচ্ছে কি স্কলারশিপটা ডিপেন্ড করছে। জি, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর অপিনিয়ন অ্যান্ড ডিটেইলস। আমরা মেইনলি হইলো এখানে আমরা ইয়ের লাগে কোলাবোরেশনের লাগে আসছি না, আমরা আসছি হইলো আপনার প্রমোশনের জন্য। মানে আপনার ইউনিভার্সিটিটা কিছু ডিফিকাল্টিস ছিল আগে, প্লাস কিছু টু স্টার ছিল, কিছু প্রবলেম ছিল। তো ওইগুলা যে রিকভার হয়েছে বা রিমুভ হয়েছে ওইটা প্রচারের জন্য আমাদের এখানে আসা আর কি। মেইনলি কোন ইউনিভার্সিটিটা না, আমাদের মানে জাস্ট প্রমোশনের জন্য আমরা যে একটা সিলেট ন্যাশনাল ইউনিভার্সিটি যে আছি আমরা, এইটাই আর কি, যে এখনো আমাদের এখন কার্যক্রম পুরোদমে চলতেছে, ওইটার জন্য প্রমোশনের জন্য জাস্ট ওনাদের সাথে আসা আর কি। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রিন্সিপাল কে এখন ভিসি এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদার। আর এমসি কলেজের যে নিতাই নিতাই স্যার, উনি এখন আমাদের ট্রেজারার হিসেবে কলেজের পড়ালেখা করি। সো উনি ওখানে আপনাদের আছেন কানেক্টেড? উনি তো সিলেট সরকারি মহিলা কলেজে মনে হয় খুব সম্ভবত। না, উনি এখন আমাদের ইউনিভার্সিটিতে আছেন ট্রেজারার হিসাবে, কোষাধ্যক্ষ হিসাবে আর কি। আপনাদের কি ইউনিভার্সিটি এমওয়াই মানে প্রোভাইড করে? এমওয়াই কি ইউকে এবং কানাডা ইউনিভার্সিটিগুলো মানে হ্যাঁ এগুলো অ্যাকসেপ্ট করে। আমাদের ইংল্যান্ড তো প্রচুর স্টুডেন্ট যাচ্ছে এই সেশনে, আমাদের এমওআই দিয়ে অনেকে গেছে, আইএলটিএস দিয়েও যাচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। ইউকে বিশেষ করে ইউকেতে বেশি, আমাদের ইউকে বেসটা আমাদের বেশি, কানাডাও হচ্ছে না যে তা না। জি, মানে স্পেসিফিকলি 2-3 মানে 4-5টা ইউনিভার্সিটির নাম বলেন যেগুলো এমওআই অ্যাকসেপ্ট করতে চায়। ধরেন ব্রেডফোর্ড ইউনিভার্সিটি করছে এরকম, আর আরো 2-3টার সাথে আলাপ চলতেছে, এগুলোও করবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমরা হয়তো ভালো ইউনিভার্সিটি, পোস্টমার্ট ইউনিভার্সিটি এগুলো এরা করে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে প্রচুর। সেপ্টেম্বর ইনটেকে আপনাদের লাস্টে কি এখনো মানে ডিসিশন পায় নাই এরকম স্টুডেন্টস এমওআই দিয়ে হোক আর আপনাদের এখান থেকে পায় নাই এরকম এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত সেপ্টেম্বরের জন্য এখনো পর্যন্ত অনেকে ইয়ে করে না, তবে নেক্সটটার জন্য করতেছে আর কি। এখন সেপ্টেম্বরে আমাদের কম যাচ্ছে, এর আগের সেশনে বেশি ছিল, এখন কম যাচ্ছে। সেপ্টেম্বরে আবার আগামী ইয়েতে যাবে আর কি সেশনে। থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর অপিনিয়ন। ওকে, অবশ্যই শেয়ার করবো। আপনি কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করছেন? অ্যাকচুয়ালি আমি সিলেট কলেজ থেকে আমার বিএ শেষ করছি। কোন ইয়ারে? যে রিসেন্ট শেষ করছি। রেজাল্ট রেজাল্ট এখনো আইছে না, পেন্ডিং। আর এখন আইএলস দিলাইছি, আপনার আইএলস দিয়ে এখন যোগাযোগ করাতে আইছে যে আমার আইএলস করেছে আমার যে জি না 6 আইছে আমার। কোর্স করছি আমি মেজরটিলা এক্সাস থেকে করছি। এক্সাস চিন্তাবাদার নাম বলুন। মেজরটিলা জি। আচ্ছা, যাই হোক, ভালো, থ্যাংক ইউ সো মাচ। আর কিতা হয় নেক্সট কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার এখন আর কি আইছি, আমার রেজাল্টের তারা ভেরিফাই করিয়া দেখবো আমার লাগি কোনটা ভালো হইব। ওটা তো আমি কিতা ইউকে বেস না ইউএসএ কিতা লাগি ইউএসএ তে অলরেডি যারা গিয়াল বিমান যার কি? আচ্ছা, অ্যাকচুয়ালি ইউএসএ আর কি আপনার লিভিং কস্টটা একটু কম আর ইউকে তাকিয়া দেন আর রিলেটিভ কিছু আসন আর কি। নিউ ইয়র্ক নিনা আসন যে মিশিগান আসন আর নিউ জার্সিতে আসন। আচ্ছা, ওই হিসেবে মানে টোটালি একটা মিলে সাপোর্ট ফাইল যে বেটার হয়। দেন এখানে লিভিং কস্টটা ভালো, এটা থিং ফাইল। আমি সিলেট বেশি তো কালি যারে কালি কই ইউকে সো অনেক কালি ইউকে বল যায় রাগিতে
কানাডা যাই না, কানাডা তো অনেক সুযোগ অপরচুনিটি আছে, বা তারাও কইরা আমরা যারা আচ্ছা আপনার ইউএসএ যদি যাই গিয়ে আপনার ইউএসএ আর আপনার কানাডা তার নেটিভ কান্ট্রি, যে তখন অপরচুনিটি থাকে যে কানাডা তোর মুভ আর দ্যাটস ওয়াই আর কি আপনার কি তাটা চয়েস করা, ইউএসএটা চয়েস করা। আর ইউএসএ গেলে কি আপনার রিলেটিভ যারা আছেন আমার ওয়ার্ক করলে কোনো প্রবলেম হইতো না, তাহারও কোনো প্রবলেম হইতো না। খুব সুন্দর একটা ডিসিশন নিলা, ইনশাআল্লাহ আপনার লাগি শুভকামনা রইল। আর আশা করি as soon as possible ইনশাআল্লাহ ডেস্টিনেশন যাইবা, কি গেট ইওর ডেস্টিনেশন। এন্ড থ্যাংক ইউ সো মাচ সিলেটি অনলাইনের পক্ষ থেকে। ইনশাআল্লাহ থ্যাংক ইউ। BBA কমপ্লিট করছেন, রেজাল্টটা কইবা একটু প্লিজ। 3.17 ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট ক্লাস পাইছেন, কংগ্রাচুলেশনস অ্যাডভান্স। কিতা হয় আইএলস কমপ্লিট করার জন্য না? জি না, রানিং। কোন প্রতিষ্ঠানে পড়া মানে কোর্স করাটা আইএলসটা? আমি সেলফ স্টাডি এটার লোকেশনটা প্লিজ। জি না, আমি নিজে আর কি নিজে করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড একটা ডিসিশন নিছেন, নিজে প্র্যাকটিস করা। আর রেজাল্টও দেখলাম খুব ভালো, এসএসসি এবং এইচএসসির দেখলাম খুব ভালো, আলহামদুলিল্লাহ। আর কোন স্টাডির লাগি কোন দেশ সহ্য করা ডিসিশন নিতে চাই রাখি? জি সুইডেন অথবা ফিনল্যান্ড। ভেরি ডিফারেন্ট একটা থিঙ্ক শেয়ার করছেন আপনারা, যে সুইডেন অথবা ফিনল্যান্ড ভেরি ডিফারেন্ট ইন লোকেশন থাকি। আসলে এটা মানুষে হওয়ার মতো না। ইউকে এবং কানাডা আর আমেরিকা ছাড়া ফিনল্যান্ডও আফায় কইরা ফিনল্যান্ড যে করতা। ঠিক আছে, অবশ্যই আপনার হেল্প পাই নিছেন নি সার্ভিস না এখনো? জি না, এখনো নেওয়া হয়নি। নিছেন নি গেদার করছেন? জি না, এখনো তথ্য নেওয়া হয়নি। অবশ্যই আশা করলাম ফিনল্যান্ড নিয়ে তারা যে করা হেল্প করবা, এ টু জেড ক্লিয়ার করবা ইনশাআল্লাহ। আর নেক্সটে কিতা কয় আইএলস দিবা না ওয়াইটিসি দিতে? তো ফিনল্যান্ডও মনে হয় জানি না অ্যাকসেপ্ট করেনি, তবে আপনারা ক্লিয়ার হয়ে যাবা যে তারা কবে দিতা না দিতা ক্লিয়ার কিতা করতা, অবশ্যই তারা ক্লিয়ার হয়ে যাবা। আপনার বাড়িটা কোন কই বানিয়া পায় প্লিজ? সিলেট মদিনা মার্কেট। মদিনা মার্কেট সিলেট। মেইন বাড়ি? সুনামগঞ্জ। সুনামগঞ্জের কোন উপজেলা? শান্তিগঞ্জ। ধন্যবাদ শেয়ার করার লাগে, অনেক ডিপো গেছি কি আমি মাইন্ড করি না জানো। সিলেটি অনলাইন অসংখ্য গণিত মানুষ আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থাকি দেখা আপনার অপিনিয়নটা শেয়ার করার লাগে। আমি সিলেটি অনলাইনের সমগ্র অ্যাডমিন প্যানেলের এবং সবার পক্ষ থেকে ভিউয়ার্সের পক্ষ থেকে আপনার অসংখ্য অগণিত ধন্যবাদ। আর আপনার লাগে অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নেক্সট ডেস্টিনেশন, অ্যান্ড ইনশাআল্লাহ হোপফুলি ইউ উইল গেট ইউর রাইট ডিসিশন ইন এনি at a right moment inshallah. Thank you so much for sharing your opinion. Thank you. আমি বেসিক্যালি advantage.io থেকে এসেছি, অ্যান্ড আমরা রিপ্রেজেন্ট করছি 4টা কান্ট্রি, ইউনাইটেড কিংডম, কানাডা, ইউএসএ এবং অস্ট্রেলিয়া। অ্যান্ড এগুলির মধ্যে আমাদের 16,000-এরও বেশি কোর্সেস অ্যাভেলেবল, অ্যান্ড ইউনিভার্সিটিজ অলমোস্ট 35টা কান্ট্রিতে অ্যাভেলেবল আছে অ্যাট দিস মোমেন্ট। নভেম্বর ইনটেক এবং জানুয়ারি ইনটেকের জন্য আমাদের এখানে অ্যাপ্লিকেশন পুট ডাউন হচ্ছে। ইউনাইটেড কিংডমে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি অথবা কভেন্ট্রি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড, গ্রিনউইচ ইউনিভার্সিটি, এগুলিতে ফোকাস করা যাচ্ছে, যেগুলির জন্য ডেফিনেটলি নভেম্বর অথবা জানুয়ারি ইনটেকের জন্য এখন থেকেই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএর জন্য উইন্টার 2023 এবং সামার 2023, মানে যেটা জানুয়ারি ইনটেক এবং মে ইনটেক, সেটার জন্য কিন্তু এখন থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, আরও আগে থেকে শুরু হয়েছে, ডেডলাইন ভেরি সুন চলে আসবে। তো যারা উইথ আইএলস, উইদাউট আইএলস, উইথ ডুওলিঙ্গো, উইদাউট ডুওলিঙ্গো আছে, তাদের এখন উচিত অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন করে তার কন্ডিশনাল লজমেন্টটা করে রাখা। কয়েকটা ইউনিভার্সিটি করে, সবাই করে না। তবে আমাদের অলওয়েজ বুঝতে হবে আমি কোন ধরনের কান্ট্রিতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি এমওআই দিয়ে বুঝালাম আমি 4 বছরে ইংলিশে পড়েছি, হ্যাঁ, কিন্তু যদি এন্ড অফ দ্য ডে ইংলিশ পরীক্ষাটাই না দিতে চাই, তাহলে তো এখানে আমার কন্ট্রাডিক্ট করছে। তো এইটা স্টুডেন্টের বুঝতে হবে যে আমি কোন ডিগ্রিতে অ্যাপ্লাই করছি এবং আমার হিস্ট্রি কী। কেউ যদি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হয় কিন্তু যে এমওআই দিয়ে অ্যাপ্লাই করলো কিন্তু যে আইএলস দিল না বা কোনো ইংলিশ পরীক্ষা দিল না, দেখতেই তো জিনিসটা একটু কনফিউজিং অ্যান্ড কন্ট্রাডিক্টরি হয়ে যায়। হ্যাঁ, যেমন কভেন্ট্রি ইউনিভার্সিটির ইন্টারনাল টেস্ট ফ্রিতে এখন হচ্ছে। হ্যাঁ, উইদাউট আইএলসে ইন্টারনাল টেস্ট হচ্ছে, তাহলে তারা ক্যাশ দিয়ে দিবে। রাইট, সিলেটের জন্য 50%, কিছু কিছু জায়গায় 1 ইয়ারের ফুল টিউশন ফি চায় পার্টিকুলারলি। হ্যাঁ, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। সো অ্যাট দিস মোমেন্ট স্পেসিফিক্যালি, কারণ স্টুডেন্টের
ব্যাকগ্রাউন্ড তো ডিফারেন্ট আছে। তো আমি সাজেস্ট করব বেটার হয় যদি কারো স্পেসিফিক্যালি যাওয়ার ইচ্ছা থাকে স্টাডি এক্সপ্রেসের সাথে যোগাযোগ করে ট্রান্সক্রিপ্টটা পাঠিয়ে যদি দেয়, ওরা স্পেসিফিক্যালি বলে দিতে পারবে যে এটাতে হবে বা এটাতে হবে না, বা এটাতে এত ডিপোজিট লাগবে, এটাতে এত ডিপোজিট লাগবে না। আপনাদের কি স্কটল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে মানে আপনাদের কানেকশন আছে পার্টিকুলারলি অ্যাবারডিন ইউনিভার্সিটি ইউনাইটেড কিংডম যদি চিন্তা করেন, এটা তো 4টা কিংডম মিলে, তো পুরো ইউনাইটেড কিংডম মানেই হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস সব কিছু নিয়েই কাজ করা হয়। সো দ্য ইউনিভার্সিটি অফ ডান্ডি ইজ অলসো ওয়ান অফ আওয়ার পার্টনার্স। স্টুডেন্ট চাইলে অ্যাপ্লাই করতে পারবে, নো প্রবলেম। সত্যি কথা বলতে ভাইয়া, প্র্যাকটিক্যালি স্পিকিং সিলেট থেকে আমি এমওআই সাজেস্ট করব না অ্যাট দ্য মোমেন্ট, কারণ দিন শেষে স্টুডেন্টের টার্গেটটা কিন্তু ভিসা, অ্যাডমিশন না। 10 জায়গায় যদি অ্যাডমিশন নেয় বাট ভিসা না হয়, আলটিমেটলি লাভ তো নাই তার। তো এক জায়গায় চেষ্টা করুক, সে কষ্ট করে অ্যাটলিস্ট ডুওলিঙ্গো হোক, আইএলস হোক, পিটিইউ, যে কোনো একটা স্কোর আনুক, দেন অ্যাপ্লাই করুক। অনেস্টলি আমি পার্টিকুলারলি এমওআই অত স্ট্রংলি সাজেস্ট করবো না, বাট যদি অপশনই না থাকে স্টুডেন্ট ক্যান অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা আসি স্টাডি এক্সপ্রেস এডুকেশন এক্সপো আজকে 2022। তো এখানে হইল গিয়ে আপনারা যারাই মানে নিউজিল্যান্ড, ইউকে, কানাডা, ফিনল্যান্ড, ডেনমার্ক যে কান্ট্রিতে যারা যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আইতে পারেন। আইয়া এখানে আপনারা ডিটেলস বা যে ধরনের ইনফরমেশন চাইন আমরা এক্সপার্টিসরা আসছেন, তারা কাউন্সিলিং করবা এবং আপনারা ডিটেলস অবশ্যই ফাইলিবা। ফিনল্যান্ড, সুইডেনের যে আপনারা অন্য ফাইবা আশা করা আমি আমরা আসলে আমরা বুথও আমরা নিউজিল্যান্ডের দিলাম, ইউএসএর দিলাম। তো এখানে আমরা বিভিন্ন বুথ আছে, তো যার যে ধরনের ইনফরমেশন, যে এই ফিনল্যান্ডের দরকার ফিনল্যান্ডের আলাদা বুথ আছে, ডেনমার্কের যারা আছেন ডেনমার্কের বুথ আছে। সো আমরা আলাদা করি যাতে কোনো স্টুডেন্টরা মানে তারা রং ইনফরমেশন নেওয়া না যায়, যাতে ডিটেলসে প্রত্যেকটা কান্ট্রি সম্পর্কে জানতে পারে। প্রশ্ন আমার, নিউজিল্যান্ডে যেহেতু করা আপনারা ওয়াইটিসি কি নিউজিল্যান্ড অ্যাকসেপ্ট করে না? আমরার বুথটাকে ওয়াইটিসি অ্যাকসেপ্টেড না, এখানে নিউজিল্যান্ডের লাগে অ্যাকসেপ্টেড না। নিউজিল্যান্ডে আসলে আমাদের তো সিলেটের মানুষ নিউজিল্যান্ডে মানে অত বেশি মানে যেতে চায় না আর কি। তো জানি না কতটুকু রেসপন্স পাচ্ছেন, অলরেডি কি রেসপন্স পাচ্ছেন? না, রেসপন্স বালাই ফাইরাম, বিকজ এখন আসলে আমরার মধ্যে ডিটেলস জানার আগ্রহ, আমরা আস্তে আস্তে বাইরের সম্পর্কে জানলাম, যে আমরা যত আমরা জ্ঞান বাড়ে তত আমরা বুঝলাম যে শুধু ইউকে, ইউএসএ বা কানাডা না, আরও অনেকগুলো অপরচুনিটিস আমরা আছে। সো আমরা যখন নলেজ গেইন করলাম তখন কিন্তু আমরা আরও হায়ার অপরচুনিটিস কোন কান্ট্রিগুলাদের এগুলার দিকে আমরা আগ্রহী হইলাম। সো আমরা পালাই রেসপন্স পাওয়া যায়। সিলেটি মানুষের মানে আমরা সিলেটি অনলাইন চ্যানেল মানে মানুষের সিলেটের দেখা, যদি সিলেটির মানুষের ব্যাপারে কিছু কয়, একটা সংক্ষিপ্তভাবে সিলেটি সব রকম যে আপনারা আউকা আমরা এডুকেশন এক্সপো 2022 আর স্টাডি এক্সপ্রেসর এই আয়োজন আপনারা আশা করি ভালো লাগবে। এর পক্ষ থেকে আগে আপনাদের ধন্যবাদ জানাইলাম। সিলেটি তো আপনি মাতবুল বানি, ওকে। সো আপনার কোন স্টাডি করছেন আর আজকে আমার মেইন পারপাস? আমি লিডিং ইউনিভার্সিটিতে এখনো করলাম রানিং স্টুডেন্ট আর ইউকে অথবা কানাডা যাওয়ার ইচ্ছা আর কি। ইউকে কানাডা যাওয়ার ইচ্ছা। আইএলস দিলাইছেন নি? না, ভর্তি প্রিপারেশন মানে স্টার্ট করা নিরা আর নেক্সট মান্থ তো ইনফরমেশন কে তার লাগি মূলত। সো ইনশাআল্লাহ বালা কিছু হইব, বালা টাইম যতকে স্টাডি করা শুভকামনা রইল আপনার লাগিয়া। বালা থেকে পরে কত হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, বলবেন। আমরা আসলে মেইনলি হচ্ছে আমরা স্টাডি এক্সপ্রেস থেকে আসছি। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ফেরদৌস, আমি স্টাডি এক্সপ্রেসের ফাউন্ডার এবং সিইও। আমরা এই প্রথম আমরা সিলেটে আমরা ফেয়ার এডুকেশন এক্সপো করছি। আমাদের এডুকেশন এক্সপোতে আমাদের কান্ট্রি অলমোস্ট হচ্ছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের কিছু কান্ট্রি আমরা হচ্ছে প্রমোট করছি। এবং সাথে আপনার এক ছাদের নিচে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে অনেকেই শুধুমাত্র ইউনিভার্সিটি প্রমোট করে। আমরা সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমরা এটার সাথে আমরা যে জিনিসটা প্রমোট করছি সেটা হচ্ছে আমরা ব্যাংক সার্ভিসটাও প্রমোট করছি। যেমন স্টুডেন্ট লোন লাগলে সেক্ষেত্রে ব্যাংক সার্ভিসটা অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। দেন আইএইচএস ফি দেওয়ার ক্ষেত্রে অনেকেই স্টুডেন্টরা বিপদে পড়ে, সেক্ষেত্রে ব্যাংক ফ্যাসিলিটিসটাও এটা জরুরি। এবং সাথে আমরা আরেকটা বড় একটা ব্যাপার দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার ইউএসএতে অনেকেই হচ্ছে সেভিংস ফি দিতে প্রবলেম হচ্ছে, সেটাও আমাদের এই ব্যাংকের মাধ্যমে করতে পারবে। পূবালী ব্যাংক আমাদের সাপোর্ট হিসেবে কাজ করছে। সাথে আমাদের SF ইংলিশ একাডেমি, তারা হচ্ছে আইএলসের প্রিপারেশনের ব্যাপারে অনেক বেশি হেল্প করছে, সে কারণে আমাদের SF ইংলিশ একাডেমি পার্টনারশিপও আমাদের সাথে আছে। এবং সাথে আমাদের ডুয়েলিঙ্গো এবং YTC
যে ইনফরমেশনগুলো লাগে, যে হচ্ছে ডুয়েলিঙ্গো কীভাবে এক্সাম দিব, ডুয়েলিঙ্গো কীভাবে প্রিপারেশন নিব, ওয়াইটিসির ক্ষেত্রেও সেম প্রিপারেশন কীভাবে নিব, সেই ইনফরমেশন বুথও আমাদের আছে। আমরা টোটালি এক ছাদের নিচে সব কিছুই আপনি পাচ্ছেন, শুধু এয়ার টিকিট ছাড়া। সো এটা ফার্স্ট টাইম সিলেটে এই ফ্যাসিলিটিস নিয়ে আমরা কাজ করছি, এবং সাথে যারা আমাদের সাথে প্রসেসিং করবেন তাদের ক্ষেত্রে ভিসা সাকসেস হলে অবশ্যই আমরা সাথে ল্যাপটপ ফ্রি দিচ্ছি, ল্যাপটপ ফ্রি প্লাস হচ্ছে আমরা ডুয়েলিঙ্গো কুপন দিচ্ছি যারা আমাদের মাধ্যমে প্রসেস করবেন তাদের ক্ষেত্রে, আইএলসের ক্যাশব্যাক দিচ্ছি, এবং ওয়াইটিসিও আমরা হচ্ছে ক্যাশব্যাক দিচ্ছি। এই ফ্যাসিলিটিসগুলো নিয়ে আমরা আসছি। জি, আমার প্রশ্ন হচ্ছে এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষের দেখা আসো, তারা অনেক প্রশ্ন হইল গিয়া ইউকে ইউনিভার্সিটিগুলা ওয়াইটিসির বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, সো ওয়াইটিসি দিয়ে নেক্সট জানুয়ারি ইনটেক ইনশাআল্লাহ ইউকে অনেক ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউকেতে নেক্সট জানুয়ারি সেশনেও ওয়াইটিসি অ্যাকসেপ্টেবল হবে, এবং ওয়াইটিসিটা একেবারেই এস্টাবলিশড হয়ে যাচ্ছে হোপফুলি, কারণ ওয়াইটিসি বাংলাদেশে টোটালি তারা টেস্ট সেন্টার করার জন্য তারা ট্রাই করছে। সো হোপফুলি ঢাকা সিলেট মিলে তারা হচ্ছে টেস্ট সেন্টার ওপেন হয়ে যাবে, তখন আর বাসায় পরীক্ষা দিতে হবে না, তখন আপনি টেস্ট সেন্টারে যেয়েই আপনি পরীক্ষা দিতে পারবেন হোপফুলি। সামনে এরকমভাবেই আসছে, এবং তারা কিন্তু রিসেন্টলি কিন্তু তাদের আগে তো হচ্ছে B2 B1 এভাবে ছিল তাদের হচ্ছে রেজাল্টের স্কিমটা, এখন তারা রেজাল্টের স্কিমটা ফুললি আইএলসের মতো করে চেঞ্জ করে দিয়েছে। সো এটা কিন্তু ওয়াইটিসিটা থাকবেই, এটা মনে হয় না যে হচ্ছে ওয়াইটিসি চেঞ্জ হবে, ইউনিভার্সিটিগুলোর সাথে থাকবে ওয়াইটিসি। জি, আজকে এখানে কোন দেশের কোন ইউনিভার্সিটি মানে স্পেসিফিকলি যদি বলেন কোন ইউনিভার্সিটির ডেলিগেটসরা মানে আজকে? আচ্ছা, আমাদের সাথে আছেন স্টাডি গ্রুপ আছেন, স্টাডি গ্রুপে অলমোস্ট 17 ইউনিভার্সিটি আছে ইউকের, এবং ইউএসের আছে হচ্ছে 9টা ইউনিভার্সিটি, প্লাস অস্ট্রেলিয়ার আছে তাদের হচ্ছে 4টা ইউনিভার্সিটি, এবং নিউজিল্যান্ডের আছে তাদের 2টা ইউনিভার্সিটি, প্লাস হচ্ছে আমাদের সাথে আরও আছেন হচ্ছে অস্ট্রেলিয়ান কিছু ডেলিগেট আসছেন। অস্ট্রেলিয়ার টোটালি ফুল অস্ট্রেলিয়ার যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির আমাদের ডেলিগেট আছেন, প্লাস আমাদের ইউকের মোটামুটি আমাদের পপুলার ডেস্টিনেশন যেগুলো ইউনিভার্সিটি, যেমন কিংস্টন, কভেন্ট্রি, গ্রিনউইচ, দেন হচ্ছে আপনার পোর্টসমাউথ, এগুলোর স্কটল্যান্ডের কোন ইউনিভার্সিটির সাথে আপনাদের? হ্যাঁ, স্কটল্যান্ডের আমাদের সাথে টাই আপ করা আছে হচ্ছে অ্যাবারডিন ইউনিভার্সিটি, দেন ইউনিভার্সিটি অফ ড্যান্ডি, এদের সাথেও আমাদের টাই আপ করা আছে। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড যেটা, ওইটা ওয়েস্ট অফ স্কটল্যান্ডও আমাদের সাথে টাই আপ করা আছে, বাট রিসেন্টলি আমরা কিছু ব্যাপার দেখেছি যে হচ্ছে একটু ওয়েস্ট অফ স্কটল্যান্ডে কাজ পেতে দেরি হচ্ছে, সো আমরা এটা একটু মার্কেটিংটা একটু কম করছি এখন। আর এমওআই সম্বন্ধে যদি একটু বলতেন, অনেকের একটা মানে প্রশ্ন যে ইউকেতে এমওআই দিয়ে কি এখনও হচ্ছে বা হবার সম্ভাবনা বা পসিবিলিটি কতটুকু আছে? নেক্সট জানুয়ারি ইনটেক এবং নভেম্বর ইনটেক তো অনেকটা মানে ইন্টের দিকে, সো জানুয়ারি ইনটেকে এমওআই আসলে সিলেটের ইউনিভার্সিটিগুলো তারা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো একসেপ্ট করছে না, একসেপ্ট শুধুমাত্র ইউনিভার্সিটি অফ স্কটল্যান্ড, এটা ছাড়া কেউই একসেপ্ট করছে না, যেমন মেট্রোপলিটন, সিলেট ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট এবং হচ্ছে লিডিং, এই 3-4টা ইউনিভার্সিটি তারা একসেপ্ট করছে, বাট তাদের কাজ পেতে একটু দেরি হচ্ছে। এটা নিয়েই আসলে আমরা খুব বিপদেই আছি বলা যায়, এই কারণেই আসলে হচ্ছে আমরা একটু প্রমোটটা কম করছি এমওআই সিলেটের জন্য, আর সিলেটে এই কারণে আমরা ডুয়েলিঙ্গো এবং ওয়াইটিসিটা প্রমোট করছি বেশি, যাতে ইনকারেজ করা যায় যে ইংলিশ স্পিকিং স্কিল বা ইংলিশ স্কিলটা তাদের ভালো হয়, যাতে তারা ইজিলি তাদের ডেস্টিনেশন যেগুলো, যে আগে যেভাবে চিন্তা করতো যে না আমি ওয়েস্ট অফ স্কটল্যান্ডেই যাই এমওআই যেহেতু অ্যাকসেপ্ট করছে, সো তারা কিন্তু চাইলে এখন লন্ডনের মধ্যে ইউনিভার্সিটিগুলোতে যেতে পারছে। ওয়াইটিসি কারো থাকলে দেখা যাচ্ছে ওয়াইটিসির অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে এখন লন্ডনের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি। তারপর ডুয়েলিঙ্গো থাকলে আপনি ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন, যেটা লন্ডনে। অনেকেরই ইচ্ছা থাকে যে আমি লন্ডনে যাবো, বাট কোনো কারণে দেখা যাচ্ছে রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে না, যার কারণে তারা অন্য সিটিগুলোতে যাচ্ছে। সে জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে হচ্ছে ওয়াইটিসি ডুয়েলিঙ্গো করাটাই বেটার। স্পেসিফিকলি কোন ইউনিভার্সিটির মানে কোন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেসে আপনারা হেল্প করতে পারবেন আমাদের সিলেট? আচ্ছা, আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে মেইনলি হচ্ছে আমরা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড নতুন মার্কেট। সো আমি সবসময় বলবো যে হচ্ছে এখন সবাই কিন্তু সিলেটি স্টুডেন্টরা কিন্তু আগে শুধুমাত্র ইউকের কথাই চিন্তা করতো, তারা এখন ইউরোপেও যাচ্ছে, তারা এখন অস্ট্রেলিয়াতে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে। সো সামনে কিন্তু কানাডা খুবই ওপেন হয়ে যাবে,
SDS ওপেন হলে কানাডাতে ইজিলি তারা হচ্ছে সম্ভাবনা অনেক বেশি সম্ভাবনা, তখন ইউকের থেকে তারা কানাডাতেই বেশি যাবে। এবং অস্ট্রেলিয়াতে এখন কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসটা কিন্তু অন্যান্য কান্ট্রি দিচ্ছে না। সো অস্ট্রেলিয়া কিন্তু একটা ভালো ডেস্টিনেশন, এবং PR ফ্যাসিলিটিসও তো কিন্তু তাদের ভালো, এবং তাদের PSW ফ্যাসিলিটিস 3 to 5 years। সো এটা কিন্তু অন্যান্য কান্ট্রি ওইভাবে দিচ্ছে না, এই সুবিধাগুলো পাচ্ছে। জি, এখন যদি একটু রিকোয়ারমেন্ট সম্বন্ধে, মানে আপনাদের বিভিন্ন প্রোগ্রামের এই ফাউন্ডেশন থেকে ইন্টারন্যাশনাল ইয়ার 1 প্রি মাস্টার্স মাস্টার্সের মিনিমাম এবং মানে রিকোয়ারমেন্টটা যদি ইউকে এবং US এর স্পেসিফিকলি যদি বলতেন। আচ্ছা, ইউকের ক্ষেত্রে দেখা যায়, ইউকের ক্ষেত্রে আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে ফাউন্ডেশনের রিকোয়ারমেন্ট UKVI 4.5, ইন্ডিভিজুয়ালি আপনার অবশ্যই হচ্ছে রাইটিংয়ে 5 থাকতে হবে, বাকি সব মডিউলে 4 থাকলেও কোনো প্রবলেম নেই, আপনি ইজিলি ফাউন্ডেশনে অ্যাপ্লিকেশন করতে পারছেন। বাট তাদের স্টাডি গ্রুপের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অবশ্যই 2019, 20 এবং 21-এ যাদের পাসিং ইয়ার তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অবশ্যই বয়স হতে হবে 22 বছরের মধ্যে স্টাডি গ্রুপের। এবং আদার যেগুলো যেমন কভেন্ট্রি ইউনিভার্সিটি, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের বয়সটা রিকোয়ারমেন্ট নাই। সো কভেন্ট্রি ইউনিভার্সিটিতে যেগুলো স্টুডেন্ট স্টাডি গ্রুপে পাচ্ছে না, তারা হচ্ছে কভেন্ট্রিতে কিছু অ্যাপ্লিকেশন করতে পারছে জানুয়ারি ইনটেকে। আর ইন্টারন্যাশনাল ইয়ার 1-এর ক্ষেত্রে আপনি রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5, ইন্ডিভিজুয়ালি 5.5, শুধুমাত্র লিড বাকেটে হচ্ছে 5.5, ইন্ডিভিজুয়ালি 5 থাকলেই হচ্ছে। সো আর তাদের এজ লিমিটটা হচ্ছে আপনার 23 বছরের মধ্যে বয়স হতে হবে। আর আপনার প্রি মাস্টার্সের রিকোয়ারমেন্ট, ব্যাচেলারের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 6, ইন্ডিভিজুয়ালি 5.5, এটা বিজনেস কোর্স এবং আর্টসের কিছু কোর্সের জন্য, এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য 6.5, ইন্ডিভিজুয়ালি 6, ইন্ডিভিজুয়ালি 5.5 থাকতে হবে। আর প্রি মাস্টার্সের ক্ষেত্রে আপনার 5.5, ইন্ডিভিজুয়ালি 5.5, এবং 3 ইয়ার্স ডিগ্রিও অ্যাপ্লিকেশন করতে পারবে, এই একটা সুবিধা। এবং সাথে তারা হচ্ছে প্রি মাস্টার্স প্লাস মাস্টার্স পাচ্ছে, এই একটা সুবিধা, এবং সাথে স্পাউসও নিয়ে যেতে পারছে। অনেকেই বলে হ্যাঁ প্রি মাস্টার্সের সাথে আপনি যদি মাস্টার্স, হ্যাঁ ইউকেতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার আইকাস হয়। আইকাসটা হচ্ছে আপনি অবশ্যই আপনার মানে আইকাস ইউনিভার্সিটি, যেমন আপনার টিসাইড ইউনিভার্সিটি আইকাস ফ্যাসিলিটিস দিচ্ছে, তারপর রয়্যাল হলোওয়ে ইউনিভার্সিটি আইকাস ফ্যাসিলিটিস দিচ্ছে, দেন ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড আইকাস ফ্যাসিলিটিস দিচ্ছে, এই লিভারপুল জন মরি দিচ্ছে। এগুলোতে আপনি প্রি মাস্টার্স মানে হচ্ছে লেভেল 6 প্লাস মাস্টার্স মানে লেভেল 7, টোটাল ডিউরেশনটা আসবে অলমোস্ট আপনার 16 থেকে 18 মাসের ডিউরেশন। আপনি ডিউরেশনও বেশি পাচ্ছেন, আপনি আপনার স্পাউসকেও নিয়ে যেতে পারছেন, আপনার শুধু আইএলসের রিকোয়ারমেন্টটা ভালো হতে হবে ইজিলি। এখন আপনাদের লাস্ট সেপ্টেম্বর ইনটেকের অনেকে কিন্তু মেইল এবং বেন্টি ক্লিয়ারেন্স পেয়ে গেছেন অলরেডি, আপনাদের রেশিওটা কীরকম আর কীরকম সফলতা আপনাদের? লাস্টেও কিন্তু আমরা ভিসা পাইছি, আজকে সকালবেলাও আমরা ভিসা পাইছি আলহামদুলিল্লাহ, সিলেটেরই স্টুডেন্ট। আমাদের ভিসা সাকসেস রেট এখন পর্যন্ত আমি IHS ফি রিফান্ড করতে হয়নি, আমাদের লাস্ট 3 ইয়ার্সে এখন পর্যন্ত আমাদের IHS ফি রিফান্ড করতে হয়নি। সো আমাদের ভিসা সাকসেস রেট অলমোস্ট 100% এখন পর্যন্ত। এখন জানি না সামনের সেমিস্টারে কী হবে, এটা বলা যায় না, এটা আপনাদের দোয়ায় দেখা যাবে যে হোপফুলি আমরা 100% ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর কি বলে সেপ্টেম্বর ইনটেকের অনেকে এখন মেল পান নাই, সো এটা মানে অনেকে চিন্তিত এবং ওরিয়েড আছেন যে মানে লেট হচ্ছে কেন বা পেতে কি প্রবলেম হচ্ছে না তাদের, এরকম মানে ওই রানী এলিজাবেথ সেকেন্ড যে উনি যে মানে ইন্তেকাল করছেন, সো এটার কোনো এফেক্ট পড়ছে কিনা মানে স্লো হওয়ার একটু বিষয়? এটার ইফেক্ট বলতে কি আসলে সার্ভার ডাউন হলে অনেক সময় ইফেক্ট পড়ে, এটা টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, বাট এটার কারণে মানে রানী এলিজাবেথ মারা গেছেন এ কারণে মানে এই প্রবলেমটা হওয়ার কথা না। সো এটা টেকনিক্যাল প্রবলেমই আমাদের জানা মতো, VFS এর টেকনিক্যাল প্রবলেম। যেমন আমাদেরও স্টুডেন্ট 2 জন স্টুডেন্ট অলরেডি ডিসিশন মেক হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত SMS পাইনি। আমার অলরেডি আগামীকালকেও টিকিট কাটা আছে, তাদের টিকিট কেটেই রাখছে, কারণ তাদের ক্লাস স্টার্টেড পার হয়ে গেছে, অলমোস্ট 10 ডেজ পার হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা চেষ্টা করতেছি, আমরা VFS এর সাথেও আমরা চেষ্টা করতেছি, মেইল আদান প্রদান করছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা, হোপফুলি এটা রিকভার হয়ে যাবে এই মাসের মধ্যে ইনশাআল্লাহ। আমরাও মানে আশা করতেছি আমাদের সিলেটের যে ভাই বোন মানে যারা আছেন তাদের ভালো কিছু একটা হবে ইনশাআল্লাহ। আপনাদের মানে ওরিয়েট হওয়ার কিছু নেই, বলতেছেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আপনারা অপেক্ষা করেন। এটা মানে আপনার মানে হ্যাঁ, কারণ এটা দেখা যায় যে এর আগেও কিন্তু আপনি টেকনিক্যাল ফল্ট অনেক হয়েছে, সো এবারও এটা টেকনিক্যাল ফল্ট হিসেবেই আপনাকে ধরে নিতে হবে, ওয়েট করতে হবে, এটা কোনো সমস্যা হবে না হোপফুলি। এবং সবাই আসলে চলে যেতে পারবে, সমস্যা নেই, কারণ ইউনিভার্সিটিগুলো এটা বুঝে, এখন ইউনিভার্সিটিগুলো বুঝে, এবং আপনার ক্লাস স্টার্ট ডেটের পরেও কিন্তু 1 মাস একটা টাইম দিচ্ছে। এখন গত জানুয়ারিতে এই প্রবলেমটা আমরা কিন্তু পড়ছিলাম, গত জানুয়ারিতে কিন্তু টাইমটা দেয়নি, বাট এবার টাইমটা দিচ্ছে, সো এটা প্রবলেম হওয়ার কথা না।
সো সিলেটের মানুষদের নিয়ে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমরা রেসপন্স খুবই ভালো পাচ্ছি এবং সিলেটের মানুষ আমার কাছে খুব আন্তরিক। আমি সিলেটে আমি আসলে স্ট্যাটাস দেই না ফেসবুকে, বিকজ হচ্ছে স্ট্যাটাস দিলে সবাই বলে যে বাসায় আসেন, দাওয়াত দেয়। সো খুবই আন্তরিক এবং খুবই ফ্রেন্ডলি। আমার সাথে 10 বছরের সম্পর্ক সিলেটের মানুষের সাথে। সো আমি একটা উত্তরবঙ্গের মানুষ হিসেবে সিলেটে এসে আমি অনেক ভালো ফ্যাসিলিটিস পাই। সো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন, আমরাও চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে প্রসেসিং করার এবং হোপফুলি দোয়া থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন। ইউকেতে আসলে একটা ইন্টারনাল টেস্ট তারা নেয়, আপনি মনে করেন অনলাইনে তারা স্কাইপিতে অথবা জুমের মাধ্যমে একটা ইন্টারনাল টেস্ট নিব ও সেই মিলার আপনার সাইটটাকে থাকবো, হয়তো প্রসিডিউর থাকবো, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিংয়ের একটা অ্যাবাবল একটা স্কোরিং করিয়া দেখবো যে আপনার ক্যাপাবিলিটি আছে নি। যদি ইফ ইউ ক্যাপাবল ফর ইংলিশ স্পিকিং, যদি আপনার লেভেল ঠিক থাকে, প্রফিসিয়েন্সি ভালো থাকে, তারা ক্যাশ মনে হয় দিব। এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি। অনেক ইউনিভার্সিটি এরকম কোনো করে করি আমরা জানি না, তারা এগুলো আমরা লগে করছেন না। তবে আশা করি আইএলস অথবা উইথাউট আইএলসে কিছু ইউনিভার্সিটি ইউকের তারা ইন্টারনাল টেস্ট দিয়া হইব ইনশাআল্লাহ। তবে প্রপার ওয়েতে আপনি করিলেন, একটু জানিলেন। আর বালা তাহবা দেশ বিদেশের ভাই বোনসকল বিশ্বের বিভিন্ন প্রান্ত থাকি আমার লগে অত সময় লম্বা, অসংখ্য গণিত ধন্যবাদ। অনেক প্রশ্ন আসলে জানি না, মিসিং হইয়া মনে হয় পিছনে পড়ে গেছে। যদি আমি আন্তরিকভাবে করলাম যে আমি রেসপন্স করতাম, হয়তো বা পারছি না। তবে আমার যদি কোনো কথাবার্তার ভুল ত্রুটি হইয়া থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবা। কোনো যদি মিস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ইনফরমেশন দেওয়ার গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটা একটা লাইফ আর আমি একজন মানুষ, সব ভুল ত্রুটি যদি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবা। আর এটা কারেকশন করার কোনো ওয়ে আসলে আমার কাছে নাই। তবে জানি না আমরা অ্যাডমিন প্যানেলও যদি কিছু থাকিয়া থাকে তো করতে পারবা। যদি কোনো আমি ভুল তথ্য দিই অবশ্যই আমি লাস্ট মুহূর্তে কইরাম যে আমার সুন্দর করে কোনো ভুল হইলে মাফ করিয়া দিবা। আর দেশ বিদেশের ভাই বোন যে প্রান্ত থাকি দেখরা, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ইউকে থাকি দেখরা অনেক ভাই, তারা এখন ফজরের টাইম কিন্তু তারা ঘুমাইছেন না, আমার লগে আসলা। সো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করিয়া লগে থাকবা, পালা থাকবা। সিলেটর গ্র্যান্ড প্লেস থাকিয়া স্টাডি এক্সপ্রেসর উত্তরোত্তর সাফল্য কামনা করাম। ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো আজকে 2022 আশা করি সারাদিন ব্যাপী প্রোগ্রামটা চলবো। আপনারা যদি সিলেটও থাকিয়া তখন অবশ্যই জয়েন করবা। আপনার যদি যেটা জানার প্রয়োজন ওটা ইয়া জানতে পারবা ইনশাআল্লাহ। আর অন্তাকি বিদায় নিরাম, বালা থাকবা, বালা রাখবা। আর সিলেটি অনলাইন থেকে আমি মোহাম্মদ মুজিবুর রহমান বিদায় নিরাম। টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স প্লিজ। আসসালামু আলাইকুম।